সকলকে স্বাগতম আমার এই ট্রেকিং ভিডিওতে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আমার এই ট্রেকিং আমার কাছে খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন, কারণ এর আগে আমি সেরকম ট্রেক করিনি। তো পাহাড়ের এই ট্রেকিং ভিডিও খুব আনন্দদায়ক এবং বেশ মজার, কারণ সকলে মিলে যখন একটা পাহাড়ে উঠব তো তার মজাই আলাদা। সে অনেক রকম গল্প ভেসে আসে। তো এই ভিডিওতে দেখছো আমরা উঠছি না কিন্তু নামছি, কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা নামছি, তার কারণ হচ্ছে পাহাড়ে উঠার যে ভিডিওটা সেটি এই মুহূর্তে নেই। তো নামার ভিডিওতেই আমাদের আজকের এই ভ্লগ। দেখো পাহাড় থেকে নামতে নামতে কি দৃশ্য, উঁচু উঁচু পাহাড়, তারই মধ্যে দিয়ে আমাদের যাত্রা, চারিদিকে জঙ্গলের মতন গাছপালা। এটা জঙ্গলই, কিন্তু সেরকম ভয়ঙ্কর জঙ্গল নেই, তার কারণ এখানে পাহাড়ের মধ্যে মানে উঁচুতে না, নিচের দিকে অনেকে উপজাতিরা বসবাস করে। হ্যাঁ, ঝোপঝাড় প্রচুর, ওই মধ্যে রাস্তা, ওই জন্য একটু যেতে অসুবিধা হচ্ছে। দেখো, তো এইভাবেই ঝোপঝাড় গাছপালা, তারই মধ্য দিয়ে আমাদের যাত্রা। এই বন্ধুটা আমার খুব মজার, সে খুব খুশি যেতে সে পাহাড়ে নিজে হেঁটে উঠেছে এবং উপর থেকে নিচে ঠিকঠাকভাবে সে নামতে পারছে এবং সে খুব মজার, তাই সব সময় তার মুখে হাসি গান লেগেই থাকে। সে আমাকে চশমাটা দিল পরি, কারণ প্রচণ্ড রোদ পড়ছে, তাকাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। ওই কারণে পার্টনার বলল, ভাইয়া তুমি চশমাটা নাও। আর সে দেখো নিজ আনন্দে নিজ গানে হেঁটে চলেছে। আমরা 4টে পার্টনার ছিলাম, ওই 2জন থেকে আমরা একটু পিছিয়ে গেছি। পাহাড়ে উঠতে যতটা কষ্ট, নামতে ততটা কষ্ট নেই, কিন্তু নামতে গিয়ে লাঠির প্রয়োজন আছে, কারণ যখন তুমি ঢালু থেকে নিচে নামবে তখন তোমার গতিবেগ বেড়ে যাবে এবং সেইটিকে ব্রেক হিসাবে কাজে লাগানোর জন্য একটি লাঠির প্রয়োজন। তো আমাদের পার্টনার দেখো আমাদের কাছে চলে আসবে, কারণ আমরা 4জনেই পাহাড়ে উঠেছিলাম। এই দেখো ওরা আমাদের সাথ নিয়ে নিয়েছে, এবার আমরা একসঙ্গেই নামবো। আর ওই যে লুঙ্গি পরা যে ভাইয়াটা রয়েছে, সে আমাদের গাইড বলতে পারো, সেই আমাদের পাহাড়ে নিয়ে গেল এবং নিচে নামিয়ে নিয়ে এলো। আর এই যে বেড়াটা দেখছো, এই পাহাড় থেকে নামতে নামতে একটা উপজাতির বাড়ি। তো এই বাড়ি দেখলে বুঝতে পারবে যে উপজাতিরা কি কষ্টে থাকে, কারণ তাদের সেরকম চাষবাস নেই আর সেরকম ইনকামও নেই যে তারা দিব্যি সুন্দর এখানে জীবনযাপন কাটাবে। কিন্তু তারা পরিস্থিতির সঙ্গে লড়াই করে এবং তারা তাদের জীবন স্বাচ্ছন্দ্যে চালিয়ে নেয়। যেমন এখানে সামনে গিয়ে দেখব যে একজন হাতে কিছু বোনাচ্ছে, আমরা দূর থেকে দেখলাম। চলো তুমি এবার দেখতে পাবে কাছে গিয়েই যে উপার্জনের জন্য তারা কিছু না কিছুর সঙ্গে যুক্ত। এখানে বেশিরভাগটাই জঙ্গলে কলা, অনেক কিছু ফল যেসবগুলো হয় সেগুলোই তারা পেড়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে, নিজে খায় এবং এই রাস্তায় অনেকে ট্রেকিং করে এবং তাদেরকে কলাও বিক্রি করে। তো বেড়ার মধ্যে আমরা ঢুকে গেছি, কারণ তার যার যে বেড়াটা দিয়েছে তার এলাকার মধ্যেই আমরা ঢুকেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ওর বাসস্থানে পৌঁছাবো। তো সেখানে আমরা একটু রেস্ট নেব। হ্যাঁ, দিয়ে আমরা আবার নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে আমরা আরেকটা ওয়াটারফলস আছে সেখানে যাব। আমরা প্রথমে যেখানে গেছিলাম সেখানে তো জল পাইনি। তো এবার দেখা যাক, আশা করি
সে বেশি পরিমাণ জল না থাকলে কিছুটা থাকবে। দেখা যাক, চলো সামনের দিকে আমরা এগোই। সবাই দেখো আস্তে আস্তে নামছে, আর সবাই ব্রেক মানে লাঠিটা ব্যবহার করছে, কিন্তু ওই গাইড ভাই আমার তার লাঠির প্রয়োজনে, কারণ তারা প্রতিনিয়ত তারা এই পাহাড়ে উঠেই থাকে কাউকে না কাউকে নিয়ে। তাদের অভ্যেস এমনটাই হয়েছে, এই পাহাড় জঙ্গল নদী এদের কাছে কিছুই না, একটা প্রত্যেক দিনের নিত্যদিনের তাদের সঙ্গী এই গাছপালা, এই পাহাড়, এই নদী। আমরা নদীতে অনেকটা পথ এসে এখন পাহাড়ে ট্রেকিং করলাম। পাহাড় থেকে নেমে আমরা আরেকটা জায়গায় যাব। তো আমরা একসঙ্গে এইভাবেই আজকে আমাদের ট্রেকিং চলছে। পাহাড় থেকে নামতে কিন্তু যে মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় সেটা হয় না। তো মোটামুটি নামতে অতটা কষ্ট হয় না, উঠতে প্রচণ্ড বেশি কষ্ট হয়, শ্বাসকষ্ট বেড়ে যায় প্রচণ্ড, কিন্তু নামতে সেরকম অসুবিধা হয় না। তো আমরা যে বলছিলাম না বেড়ার মধ্যে দিয়ে একটা বাসস্থানে যাব, তো আমরা সেই বাসস্থানে চলে এসেছি। চলো আমরা বাসস্থানে গিয়ে তারা কি করছে আমরা দেখব। তো আমরা ঢুকছি ওই বাড়ির মালিকের কাছে। দেখো সে বাসে কিছু একটা বানাচ্ছে। বাবু, ছেলেটা ভয় করছে, তাকে হ্যান্ডশেক করতে গেল কিন্তু সে ভয় করলো। তো এখানে সে বানাচ্ছে সে উপার্জনের জন্য। দেখো কিছু সংখ্যক বাড়ি এই জঙ্গলের মধ্যে, এই একটা বাড়ি নিয়ে ওরা থাকবে। কি দেখো তাদের অবস্থা। কলা, তো ওখানে কলা ছিল, কলা আমরা কিনে খেয়ে তারপর আবার নিচের দিকে নামা শুরু করলাম। নিচের দিকে নামতে নামতে আমরা দেখো সামনে একটা মানে ছোটোখাটো মানে নদী বলা যাবে না, ঠিক জল বয়ে যাচ্ছে সেরকম একটা জায়গা পাবো। তো চলো নিচে দেখি। ঝোড় জঙ্গলের মধ্যেই দেখো আমাদের যাত্রার, তারই মধ্যে দেখো একজনের দেখা পেলাম, সে হচ্ছে কাঠুরিয়ে, মানে তাদের এটাই মানে এই সারাদিন জঙ্গলে কাঠ কুড়িয়ে এনে বাড়ি ফিরবে, বাড়ি ফিরে তারা রান্নাবান্না চাপাবে। তাদের জীবন খুবই কষ্টদায়ক। পাহাড়ের জীবন যতটা দেখতে সুন্দর ততটা না, খুব কষ্টদায়ক। তো দেখো কত সুন্দর এই জায়গাটা, জল নদীর পাহাড়ের ঝর্ণার জল, এই বিশাল পাহাড় তার মধ্যে থেকে এই জল বেয়ে এসছে। এই জল বয়ে সেই নদীতে গিয়ে যুক্ত হবে। তো এই জল আমরা খানিকটা সব নিজে নিজে ফ্রেশ হয়ে যাব। তো দেখো কি ঠান্ডা, এত রোদের মধ্যেও মনে হচ্ছে যে না প্রচুর একটা শান্তি পেলাম। তার কারণ হচ্ছে এত গরম, এত রোদ, তার মধ্যে দিয়ে জল পাওয়া, তারপর পাহাড়ের জল, এক অন্যরকম শান্তি আছে। এই রোদ গরমে আমাদের যাত্রা চলছে। দেখো গাইজ, এক আলাদা রকম অনুভূতি। আমরা বাইক রাইড করি, নৌকাতে রাইড করলাম, এবার পাহাড় ট্রেকিং, এক অন্যরকম অ্যাডভেঞ্চার। তো এই জঙ্গলে ট্রেকিং একটা খুব অভিজ্ঞতা সম্পন্ন, যা বলে বোঝাতে পারবো না কি ধরনের একটা অভিজ্ঞতা। র ফিল, বাইকে চালিয়েছি আমরা পাহাড়ের রাস্তা। তো খালি পায়ে মানে হেঁটে গিয়ে পাহাড়ে চড়া বা পাহাড় থেকে নামা এক অন্যরকম ফিল। কারণ তুমি পাহাড়ের বুকে যখন হেঁটে যাবে, পাহাড়ের সংস্পর্শে যখন আসবে, তখন সে অন্যরকম মনে শান্তি প্রশস্ত হয়। কারণ পাহাড়ে এক অন্যরকম শান্তি আমরা পাই। বিশেষ করে আমি তো পাহাড়ে
মানে কী রকম শান্তি পাই বলে বোঝাতে পারবো না। দেখো চারিদিকে কেমন পাহাড়, সবুজ সবুজের পাহাড়, গাছপালা, চারিদিকে গাছপালা। হ্যাঁ, মানে সেই দৃশ্য। তো এইভাবে আমাদের ট্রেকিং আজকে মোটামুটি চললো। আর খানিকটা আমরা আজকে কিছুটা ট্রেক করে আমরা একটা জায়গায় যাব। তো আমরা উপরে পাহাড়ের উপরে যখন ছিলাম, তো ওখানে সেভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু ওখানেও বেশ মজা হয়েছিল। তো নিচে গিয়ে আমরা আর একটা ওয়াটারফলসে যাব। তো আশা করি সেখানে জল দেখতে পাবো। পাহাড় থেকে নামতে নামতে দেখো কেমন ঘাসের বড় বড় ঝোপ, চারিদিকে সবুজের জঙ্গল, পাহাড়। এইভাবে আমাদের জার্নি দেখো। তো এখান থেকে চলো আমরা যে জায়গায় যাব বলছিলাম সেই দিকে যাই। তো চলো যাওয়া যাক। তো আমরা যেই গন্তব্যে যাওয়ার কথা বলছিলাম, এই যে সমস্ত পার্টনার মিলে পাহাড়ের কোলে একটা সুন্দর একটা ওয়াটারফলস লুকিয়ে আছে, যেখানে আমরা যাব। এবং আমার পার্টনারগুলো আগে চলে গেছে, আমি ভিডিও করতে করতে পিছনে থেকে গেছি। ওদের সঙ্গ নিব। চলো, এই নদী, পাহাড়ের কোলে একটা ঝর্ণা দেখতে যাচ্ছি। এসো এসো। তো চলো সামনের দিকে। আমরা সেই এক দারুণ ট্রেক করছি, মানে যতটা অনুভূতি করছি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা। তো সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি এই যে ওই যে ঝর্ণা বলছিলাম না, যে জলের থাকতে পারে। তো ওখানে হয়তো বড় মানে অনেক জল হয়তো এসছে এর আগে বলে এইরকম ধসটা দেখা গেছে। কারণ জল মনে হচ্ছে কম আছে, কারণ জল বেশি থাকলে এইটা ভরে থাকতো। তো ওরই পাশ দিয়ে আমরা যাচ্ছি। সামনে আর কিছুটা গিয়ে আমরা ওই ওয়াটারফলস দেখতে পাবো। আমার ক্যাপ্টেন দাদা সামনে নীল গেঞ্জি পরে, গলায় গামছা, মনের শান্তিতে সে হেঁটে চলেছে। সে আজ খুব খুশি, কারণ তার এই সাঙ্গু নদীর ট্রিপ, এই পাহাড়ের ট্রেক তার সম্পূর্ণ হয়েছে। সে খুব আনন্দিত। আমরাও, বিশেষ করে আমি তো অনেক অনেক আনন্দিত, কারণ আমার জীবনে আজকে একসঙ্গে মিশ্রণ অনুভূতি। একদিকে বাইকের রাইড, তারপর নৌকার রাইড, তারপরে এই ট্রেক সংমিশ্রণ ঘটিয়েছে, আমার দারুণ অভিজ্ঞতা বাড়িয়েছে। তার সমস্ত ক্রেডিট যায় আমার ওই দাদার উপর, এই নীল গেঞ্জি পরে আছে। কারণ এই ট্রিপ, দেখো দাদাটা কি খুশি, দারুণ, দারুণ দারুণ। জল কম, কিন্তু হেঁটে এসে এই জল দেখতে পেলাম, এটাই আমাদের কাছে অনেক। তো আমাদের এই সাঙ্গু নদীর ট্রিপ এবং সাঙ্গু নদীর অনেকটা পথ এসে এই ট্রেক করে এই জলপ্রপাত দেখা এক আনন্দের বিষয়। তো আমাদের জার্নি মোটামুটি আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। পরে আবার দেখা হচ্ছে।